ছাদ বাগান অনেক শখের একটা জিনিস। অনেকেই শখ করে ছাদ বাগান করে। ছাদ বাগান করতে আমারও ভালো লাগে। এরকমই একটা ছাদ বাগানে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, কিন্তু বাগানটি কার এই বিষয়ে আমি আপনাদেরকে পরে জানাবো। চলুন সামনে যাই, উপভোগ করি। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে থাম্বনেলে লেখা আছে আমার প্রিয় একটি বোন। ওর নাম হচ্ছে লাইলা তাজনুর। আমি ঘুরতে গিয়েছিলাম লাইলা তাজনুরের বাড়িতে। সেখানে গিয়ে ওর ছাদ বাগান দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই ভিডিও করতে বিলম্ব করিনি। আমি ছাদ বাগানে ঘুরতে গেলাম, দোতলার ছাদে প্রথমে গেছি। ওখানে গিয়ে দেখলাম বিভিন্ন জাতের ফল, ফুল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অর্কিড, তারপরে ক্যাকটাস জাতীয় গাছের অভাব নেই। অনেক গাছ খুব যত্ন করে লাগানো হয়েছে। গাছগুলো আমার দেখে ভীষণ ভালো লেগেছিল। এখানে আছে বাগান বিলাস থেকে শুরু করে একদম 3 ফলের গাছও আছে এখানে। আপনারা সামনের দিকে দেখবেন 3 ফলের গাছ আছে। 3 ফল আমি জীবনেও কোনো দিন দেখিনি। 3 ফলের গাছ এই জীবনেই প্রথম আমার দেখা। ফলটি কীরকম সেটাও আমার জানা ছিল না। যাই হোক, গাছ আর ফল দুটোই দেখা হলো এই লাইলা তাজনুরের বাড়িতে। এখানে আছে মিয়াজাকি ফলের আমের গাছ এবং অন্য আরেকটি আমের জাত দেখলাম, কিন্তু সেটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। বাগান বিলাস আছে, লাগানো আছে টবের মধ্যে। সবগুলো গাছ টবেই লাগানো। প্লাস্টিকের বস্তার মধ্যেও কিছু কিছু গাছ আছে, এই যেমন বেদেনা গাছ, তারপর আছে টমেটো, তারপর আরও অন্যান্য অনেক গাছ। ক্যাকটাস গাছগুলো লাগানো আছে এখানে। ক্যাকটাসের বিভিন্ন নাম জানতে পারলাম, যেমন পেন্সিল ক্যাকটাস। পেন্সিল ক্যাকটাসের পাতাগুলোর ঠিকই পেন্সিলের মতো চিকন। আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন। আরেকটি দেখলাম ফিশ ক্যাকটাস। এই ফিশ ক্যাকটাসগুলো কীরকম, মাছের লেজের যে নিচের অংশে, মানে শেষ অংশে যেটা পাখার মতো থাকে, সেগুলো দেখা ঠিক মাছের আকৃতিতে সেই ক্যাকটাসের পাতাগুলো করা দেখলাম। খুবই ভালো লাগলো আমার। আমি আগে জানতাম না যে ক্যাকটাস এত প্রকারের হতে পারে। গাছের টবে বিভিন্ন গাছ আছে, যেমন শিম গাছ দেখতেই পাচ্ছেন, টমেটো গাছ। খুব যত্ন করা হয় গাছগুলোর জন্য। আপনারা কতটুকু জানেন? এই যে 3 ফল এখানে আছে, 3 ফল, এটা আমি জানতাম না। এটাই হলো সেই 3 ফল। দেখুন, 3 ফল আমার জীবনের এই প্রথম দেখা। লেবু গাছ, লেবুতে যথেষ্ট লেবু ধরা আছে গাছে। তারপর এখান থেকে আছে, এটা কি গাছ জানি না, পালং শাকের মতো লাগছে। শিম গাছ আছে, মরিচের গাছও আছে। মরিচের গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ আছে, ধরেছে। আমার দেখে ভীষণ ভালো লাগে এইসব সবজি বাগান। আপনাদের কেমন লাগে বা লাগলো? ছাদ বাগান করতে আপনার শখ আছে কিনা, আপনার ইচ্ছে হয় কিনা জানাবেন। এখানে মরিচের গাছগুলোতে অনেক মরিচ। আমার তো মনে হয় না যে ওরা কোনো দিন বাজার থেকে কাঁচা মরিচ কিনে খায়, এরকম মনে হয় না। যথেষ্ট পরিমাণ মরিচ আছে গাছের মধ্যে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগলো আমার। এখানে আরও বিভিন্ন জাতের গাছ আছে, বেগুন গাছ পর্যন্ত লাগানো আছে। শিম গাছ, বেগুন গাছ, বিভিন্ন ধরনের সবজি। এগুলো কত যত্ন করে লাগানো আছে আমি জানি না। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। সুন্দর হচ্ছে। যে কাজই করুক না কেন, সেটার জন্য তাকে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে, এটা বাধ্যতামূলক। শ্রম না দিলে কোনো কিছুই সুন্দর হয়ে ওঠে না। শ্রমের বিনিময়ে সব কিছুর সার্থকতা দেখা যায়। আমি ওই বাড়িতে গিয়ে, লাইলা তাজনুরের বাড়িতে গিয়ে সেটাই দেখেছি। আর লাইলা তাজনুরকে আমি কোনো দিনই লাইলা তাজনুর বলে ডাকি না। আপনারা সেটা অনেকেই হয়তো জানবেন। আমি ওকে আদর করে একটা স্পেশাল নাম দিয়েছি, যেটা থাম্বনেলে ওর নাম দেওয়া আছে।
আমার ছোটো বোনও, ওকে আমি বোনের চেয়েও বেশি ভালোবাসি। আমার একটা বোন আছে, কিন্তু তারপরেও লাইলা তাজনুরকে আমি আমার আরেকটা বোনের জায়গায় বসিয়ে দিয়েছি। আমার দুটো বোন আমি পরিচয় দিই এটাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা ফিশ ক্যাকটাস। এই যে ফিশ ক্যাকটাস, দেখুন ক্যাকটাসের পাতাগুলো কীরকম, ঠিক ফিশের মতো। যথেষ্ট পরিমাণ টমেটো আছে এখানে। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, কত সুন্দর হেলদি গাছ, সবুজ এবং ফলনের জন্য খুবই সুন্দর। রোজ, এটা কি বলে এটা জানি না, মাটির সঙ্গে লেপ্টে থাকে গাছগুলো, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ। কাঁঠাল গাছ পর্যন্ত আছে ছাদে। এগুলো যখন অনেক বড় হয়ে যাবে, তখন এটা কি করবে, কি প্রক্রিয়া এটাকে কন্ট্রোল করবে আমি ঠিক জানি না। এই যে বড়ই গাছ, এটা যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা নিচে নেমে এসেছি। নিচের ছাদ আছে আরেকটা, একতলার ছাদ, যেটা এই ছাদে এই গাছগুলো আমি চিনতে পারলাম না গাছগুলো কি গাছ। দেখতে খুবই চমৎকার লাগছিল। অনেকে হয়তো হঠাৎ দেখে ভাবতে পারেন যে এটা বেলি, আসলে বেলি নয়, এটা বেলির মতো দেখতে আর একটা ফুল, কিন্তু এটা মনে হয়েছে আমার কাছে একদমই গন্ধবিহীন একটা ফুল। খুব ভালো লাগলো আমার কাছে দেখে। এখানে অনেকগুলো গাছ আছে, অনেক গাছ আছে এখানে, গোলাপ থেকে শুরু করে অনেক গাছ আছে, নানান জাতের ফুলের সমাহার। এই ছাদটি, দুটো ছাদেই খুব যত্ন করে লাগানো আছে ফুলগুলো, গাছগুলো। যদিও বা ফুল বেশি নেই, কিন্তু গাছপালায় ভর্তি, অনেক গাছ এখানে। এটা কি ফুল? সাদা, নাম অবশ্যই আছে কিন্তু আমার জানা নেই। গাছ ভর্তি কাঁটা আছে এবং ফুলগুলো আছে, হালকা স্মাইল আছে, খুব ভালো লাগে আমার। এখানে বাগান বিলাস আরও অন্যান্য অনেক ফুল আছে। বাগান বিলাস, লাল টকটকে বাগান বিলাস, দেখতে খুবই চমৎকার। এটা হচ্ছে বেলি, এটাই বেলি। এই ছাদ বাগানে এসে আমার সেই গানের কথা মনে পড়ে গেল, মোহাম্মদ ইব্রাহিমের কণ্ঠে সেই গানটি, জুই চামেলি গোলাপ বেলি ফুলের বাহার, দেখে মন মানে না আমার। ঠিক সেইভাবেই আমার মনে হয়েছিল যে মোহাম্মদ ইব্রাহিম বোধহয় যে এই ছাদে উঠেই গানটি লিখেছিলেন, এটা মনে হয়েছে। বিভিন্ন জাতের গাছ, আপনাদেরকে কি বলবো, আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। একটা মানুষ কত যত্নশীল হলে, রুচিশীল মানুষ হলে এই গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। পানির অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। খুব সুন্দর প্রক্রিয়াধীন একটি ছাদ বাগান। এতগুলো গাছ এত সুন্দরভাবে যত্ন করে রাখা আসলে চারটিখানি কথা নয়। শুধুমাত্র রুচিশীল ব্যক্তিত্ব যারা আছেন তারাই মাত্র পারবেন এই ছাদ বাগান কন্ট্রোল করে রাখতে। যে সমস্ত বাগানগুলো মাটিতে করা হয়, বাগান আকারে করা হয়, সেগুলো তো পানি 2-4 দিন না দিলেও কোনো সমস্যা হয় না, কিন্তু ছাদ বাগানের বেলায় সেটা খাটে না। সেখানে নিয়মিত পানি দেওয়া, সার দেওয়া, অন্য যত্ন করা, এটা অনেক কঠিন একটি প্রক্রিয়া। যারা ছাদ বাগান করেন তারা হয়তো বুঝতে পারবেন কতটুকু সার কখন দরকার, কী পরিমাণ পানি দরকার। যেহেতু টবের মধ্যে পানি থাকে, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, পানি কখনো বেশি লাগে, কখনো কম লাগে, আবার কখনো বা বেশি দিলেও সমস্যা, আবার কম দিলেও সমস্যা। এই বিষয়টা মাথায় রাখতে হয় এবং সেইভাবেই যত্ন করতে হয়। তবে যারা গাছ পরিচর্যা করাটা বোঝেন, যাদের এই ব্যাপারে মোটামুটি ধারণা আছে বা শিক্ষা আছে, তাদের কাছে কোনো সমস্যা হয় না। আমি দেখলাম এখানে গাছগুলোর গোড়ায় না বেশি পানি, না আবার কম পানি, যেটুকু পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণেই এখানে দেওয়া আছে এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। ঠিক আছে, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কথা হবে। তো অনেক কথা হলো আজ ছাদ বাগান নিয়ে। যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন তারা কমেন্ট করে বলবেন ছাদ বাগান করতে কে কী ইচ্ছুক, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুভকামনা আপনাদের সকলের জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, যখন আপনাদের সামনে আসবো তখন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।